গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিতে। আর তাতাই আজকের টিউশন যায়নি, বাড়িতে ছিল। আমি ছাদ ঝাঁটাতে এসেছি দেখে ও আমার পিছু পিছু ছাদে চলে এসছে। আর আমি রান্নাঘরের ছাদে যাওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম যে রান্নাঘরের ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করব। আসলে আমি উপর থেকে নিচে তাকালে না একটু ভয় পাই, এই জন্য আমি খুব একটা ছাদে উঠি না। তো তাতাই আমাকে সাহস দিচ্ছে, মা তোমাকে ঝাঁট দিতে হবে না, আমি যাচ্ছি রান্নাঘরের ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিতে। কেননা রান্নাঘরের ছাদ আর আমার বেডরুমের ছাদ একসাথে জয়েন্ট করা নেই, প্রায় 2 হাতের মতো ছাড়া আছে। তো সেই কারণে আমি একটু ভয় পাই। তো তাতাই বরাবরই ওই ছাদে যাতায়াত করতে পারে, এই জন্য তাতাই নিজে থেকেই ওই ছাদে চলে গেল ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করার জন্য। তো দেখো তাতাই কিন্তু খুব একটা ঘর দুয়ার ঝাঁট দেয় না, তো খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, আর সেই কারণে আমি ভিডিওটা একটু করে নিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো আমি জানি না তাতাই কবে কবে আমার চোখের সামনে থেকে বড় হয়ে গেল আর এতটা বুঝদারও হয়ে গেল যে আমি ওই ছাদে ঝাঁট দিতে যেতে পারছি না বলে তাতাই নিজে থেকেই চলে এলো যে ও কাজটা দায়িত্ব বুঝে করার জন্য। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে তাতাই ঝাঁট দিচ্ছে। বেশ কয়েকদিন ধরে এত ঝড়ের মতো বাতাস দিচ্ছে, কি বলবো বন্ধুরা। দেখো তাতাই ছাদটা ঝাঁট দিচ্ছে, একবার সামনে থেকে পিছনে চলে যাচ্ছে নোংরাগুলো, আবার পিছন থেকে সামনে চলে আসে। রান্নাঘরের ছাদটা 1-2 মাস ছাড়া ছাড়া ঝাঁট দেওয়া হয়, কেননা রান্নাঘরের ছাদে আমি তো যেতে পারি না। উল্টোপাল্টা বাতাস হচ্ছে, একবার এদিক দিয়ে নোংরা হবে, একবার পুরোটা ঝাঁটিয়ে বার করে নিয়ে আয়। দেখেছিস, একবার ওদিক দিয়ে ঝাঁটাবি ওদিকে যাবে, একবার ওদিক দিয়ে ঝাঁটাবি ওদিকে যাবে। আর আনিনি, সেদিকে যা আর সেই কোণটাতে বের কর। নে, হ্যাঁ। ছিঁড়ে ফেল না, হাত চালিয়ে কর না বাবা, কেন এত ঘষার ঘষার করিস? ঘষ ঘষা কাজ আমার একটু পছন্দ না। এদিকে দেখো পাশের বাড়ির কাকু রোদে বসে বসে কীরকম খাট বানাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে ফার্নিচারের কাজ হয় কিন্তু সব সময়। তারপরে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকেটা রান্না করছি রুলি মাছের তেল ঝাল, আলু দিয়ে, আর ঢ্যাঁড়সের তরকারি, আর পাতলা করে মুসুর ডাল। তো এই রুলি মাছটা আমি কিন্তু 24 পরগনা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এপাশে কিন্তু এই রুলি মাছ পাওয়া যায় না। আমি দক্ষিণ 24 পরগনা গিয়েছিলাম একটা প্রোগ্রামে, তো আমি ওখান থেকেই কিন্তু এই মাছটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ডাল বসিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য কাঁটা মেরে নিচ্ছি। পাতলা করে একটু মুসুর ডাল না করলে হয় না, কেন বলো তো? মাছটা তো রান্না করব মাখা মাখা, আর ঢেঁড়সের তরকারিটাও মাখা মাখা হবে, সেই জন্য। তো তারপরে দেখো ডালটা লাভিয়ে নিলাম, নিয়ে মাছটাও ভেজে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আর এই যে ডালটা সাঁতলাবো, লঙ্কা পেঁয়াজ পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইবারে ডালটা তুলে দেব। আমাদের বাড়িতে রিফাইন তেল সরিষার তেল দুটোই রান্না হয়, কিন্তু সরিষার তেলটা কম রান্না করি, বেশিরভাগ রিফাইন তেলটাই রান্না করি আমি। তারপরে দেখো ডালটা তো সাদল দিয়ে নিলাম, ডালটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে ডালটা লাভিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা তো ফুটে গেছে, তো এবারে লাভিয়ে নিয়ে ঢেঁড়সের তরকারিটা চাপিয়ে দেব। আর এদিকে দেখো ভাতটা তো আগেই হয়ে গেছে। তুই কি করছিস এখানে, মোবাইল দেখতেছিস? তোর কানের গোড়ায় মারবো রে। বেরো। তাতার কাণ্ডটা দেখলে তো বন্ধুরা, আমাকে লুকিয়ে চিলা ঘরে গিয়ে আর মোবাইল দেখছে।
বকতে আবার লেবে এসছে। তো চলো, এদিকে তো আমার রুলি মাছের ঝালটা তো হয়ে এসছে, তো এবারে লাভিয়ে নেব। তাতাইকে স্নান করতে পাঠিয়েছি, খাওয়া দাওয়া করে আজকের একটা মিটিংয়ে যাব। তো এটা ওটা খালি উঠে যায় কেন? ও তো তুমিও তো পড়ো, তো সাইড গুলো আমি তো একদিন পড়েছি। আমি তো বেশি কিন্তু সবুজটা পড়ি, এটা তো সে মার বাড়িতে পড়েছিল। দুদিন না পড়তে পড়তে আমি সব সময় পড়ি। যতই নে চলে সেই সবেতেই খালি ছেলের দায়, মেয়ে মার দায়, ছেলের দায় নয় কিছু। ছেলে কিছু করে না, সেই তুমি খালি দুদিন পরে মারের যাই অভাব দিলেই দিতে। ওটা ওটা কান মুলে দিতে হবে সবসময় খালি। কিরে এখনো কত বাকি? হ্যাঁ, আমি এটা গাঁতে চাচ্ছিল কবে হবে এটা? এটা আজকে হ্যাঁ আজকে আচ্ছা, এই চাচুরি জ্বালা হবে, রাতে জ্বালাবি? কালকে জানাবো বলে তো তোমাকে বলিস না, ওইখানে যাবো, তুই তো যেতে দাওনি। না যেতে হবে না। তারা সে সেইখান থেকে এসে তো আমি ঘুম করে তোমার জানাই। হ্যাঁ, অত রাত পর্যন্ত জেগে থাকা সম্ভব নাকি? ওই জন্য জেগে থাকেন। তো বাড়ি থেকে বেরিয়ে সোজা তো বাস ধরে চলে এলাম অফিসের কাছাকাছি। তো দেখো, আজকের আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আমি আজকের তাতাইকে নিয়ে এসেছি অফিসে। তার কারণ, তাতাইকে নিয়ে আমি একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা আমি তোমাদের পরে শেয়ার করব। তো চলো এবারে অফিসে ঢুকবো, আর মোবাইলটাতে এবারে অফ করতে হবে। প্রায় ঘন্টা চারেক পরে অফিস থেকে বেরোলাম, বেরিয়ে এই যে বাড়ির দিকে রওনা হলাম। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধে সন্ধে মতো তো হয়ে এসছে, আর আজকের তাতাইকে নিয়ে আমি মিটিংটা অ্যাটেন্ড করলাম। তো আমি কি কারণে তাতাইকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের কাছে এবারে বলবো। তো দেখো বন্ধুরা, মা ছেলে যাচ্ছি একটা মেলাতে। আমাদের গ্রামের শেষ মাথায় একটা শীতলা মন্দির আছে, তো সেটা খুদমৌরির মেলা বলা হয়। তো অনেক বন্ধুরা হয়তো জেনে থাকবে। তো এটা খুব জাগ্রত মায়ের মন্দির। তো এই মন্দিরে বছরে একবার করে মা বেরিয়ে বাইরে পুজো নেয়, আর প্রত্যেকে দর্শন করতে আসে। তো সেই কারণে তাতাইকে নিয়ে এলাম মায়ের দর্শন করানোর জন্য। তো ভাবলাম যে আমি অফিস থেকে বাড়ি ফিরবো, আবার বাড়ি থেকে আসবো, তো সেই কারণে তাতাইকে সাথে করেই আমি নিয়ে চলে এসেছিলাম। তো অফিস থেকে ফিরে যাওয়ার পথে এই যে ঢুকছি, মেলা দেখব প্লাস মাকে দর্শন করব। তো দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। তো এটা কিন্তু শীতলা মায়ের মন্দির। এই মা খুব জাগ্রত মা, বুঝতে পেরেছো? যে যেটা মনস্কামনা মানে আশা করে সবটাই কিন্তু পূরণ হয়। তারপরে তো আমি মায়ের মন্দিরে একটু প্রণাম সেরে নিলাম। মা কিন্তু মন্দিরে নেই, মা আছে কিন্তু পুকুর পাড়ে একটা মণ্ডপে। তো সেখানেও তোমাদের আমি নিয়ে যাব। এই মায়ের বিশাল বড় একটা কাহিনী আছে, জানি না কতটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো। চলে এলাম মিষ্টান্ন একটা ছোটোখাটো দোকানে। তো দেখো, এখানে প্যারা বিক্রি হচ্ছে, মাখা সন্দেশ বিক্রি হচ্ছে, বাতাসাও বিক্রি হচ্ছে, তারপরে ধূপ আছে, সিঁদুর আছে, জবা ফুলের মালা আছে। তো আমি একটা জবা ফুলের মালা নিলাম, তার সাথে মাখা সন্দেশ নিলাম, আর ধূপ সিঁদুর নিলাম। তো চলো, নেওয়া তো হয়ে গেছে, এবারে মণ্ডপের দিকে পা পা করে এগিয়ে যাই, পুজোটা দেব। এদিকে দেখো বন্ধুরা, সব বাতাসা হরিলুট হবে, মাইক দিয়ে হাঁকছে। তো অলরেডি পুজোটা কিন্তু সন্ধ্যের মুখ থেকেই শুরু হয়ে গেছে, আর আমার তো আসতে অনেকটা দেরি হয়ে গেল সেই জন্য। আর এপাশে দেখো কত দোকান বসেছে, দেখতে পাচ্ছ? জায়গাটা কিন্তু খুবই সীমিত, আর মেলাটা বেশ বড়। এক রাতের মেলা হলে কি হবে, ভিড় হয় কিন্তু বিশাল। অনেক দূর দূর থেকে মানুষরা আছে এই মায়ের মন্দিরে পুজো দিতে। এই শীতলা মা 3 বোন, আমার বাড়ির পাশে আছে একজন, আর এখানে একজন, আর একজন আছে গ্রামের বাইরে। মায়ের মণ্ডপের সামনে কেমন ভিড় লেগেছে দেখেছো বন্ধুরা, বাতাসা হরিলুট হচ্ছে। আর এই জন্য আমি আবার একটু দাঁড়িয়ে গেলাম, এত ভিড়, ঠেলাঠেলি চলছে। সন্ধ্যা থেকে পুজোটা শুরু হয়ে গেছে, এই জন্য এত যাত্রীর সমাগম। বাড়িতে থাকলে আমি সন্ধ্যে সন্ধ্যে চলে আসি এই মায়ের মন্দিরে পুজো দিতে, কিন্তু আমি অফিস থেকে এলাম তো এই জন্য একটু দেরি হলো। চলে এলাম মায়ের মণ্ডপে। তো দেখো, 2টো ব্রাহ্মণ এদিকে মানে বসে বসে প্রত্যেককে সহযোগিতা করছে। কেউ
চন্নামিত্র দিচ্ছে, কেউ কপালে তিলক দিচ্ছে। আর এদিকে দেখো গ্রামের মোড়লটাও বসে সাহায্য করছে। দূর দূরান্ত থেকে যাত্রীরা আসছে পুজো দিতে, তো কেউ মাখা সন্দেশ আনছে, কেউ বাতাসা আনছে, কেউ আবার অন্যান্য প্যারা নিয়ে আসছে। তো তাতে ধূপ আছে, সিঁদুর আছে, তো সেই ধূপ সিঁদুরগুলো মায়ের জন্য নিয়ে আর তার সাথে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে সহযোগিতা করছে। আসলে কি বলো তো বন্ধুরা, মায়ের পুজোটা সন্ধ্যায় হয়ে যায় আর অনেক যাত্রীরা দূর দূর থেকে আসে, তো এই জন্য মায়ের ফুল, বেলপাতা, তুলসী পাতা পুজো সব এই যে রেকাবিতে রেখে দিয়েছে। যারা যারা পুজো দিতে আসে সেই ফুল, বেলপাতা, তুলসী পাতা ছুঁয়ে আর তাদের সেই বাতাসা, মাখা সন্দেশ বা প্যারাকে প্রসাদ হিসাবে মাকে দেখিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে তো পুজোটা দিয়ে কপালে একটা আবিরের তিলক নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। আর এদিকে দেখো অনেকটা ভিড় কমে গেছে, রাতও হয়েছে। তারপরে তো পুজোটা দিয়ে তাতাইকে নিয়ে আর মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি দোকান বসেছে। তাতাইয়ের তো বায়নার শেষ থাকে না, তো তাতাই তো বায়না করছে জিলিপি খাওয়ার জন্য। তারপর আমি একটু ভিতর দিকে গেলাম, গিয়ে দেখছি আরও কি দোকান আছে। তো দেখো বন্ধুরা, মোটামুটি ভালোই দোকান আছে আর আগের থেকে ভিড়টা অনেকটা কমে গেছে, কেন প্রায় রাত হয়ে গেছে। তো তারপরে চারিপাশটা ঘুরে চলে এলাম মিষ্টান্ন দোকানে। তো এই যে তাতাই জিলিপি খাবে বলতে জিলিপি নিচ্ছি, আর এদিকে জিভে গজা নেব বলে দোকানদার দাদাভাইকে বললাম, তো এই যে জিভে গজা তুলছে, তো 1 কিলো জিভে গজা নেব। আমি কিন্তু মেলাতে এলে আমার এই জিভে গজাটা খুব ফেভারিট, আমার মাঝে মাঝে খুব ভালো লাগে খেতে। এই জন্য আমি কিনে নিয়ে গিয়ে না আমার বাড়ির ফ্রিজে রেখে দিই। আমি মাঝে মাঝে 2-1টা করে খাই বার করে। মিষ্টান্ন দোকান থেকে ঘুরে তারপরে চলে এলাম ঘুগনি মুড়ি দোকানে। তো এসে তাতাই আর আমি ঘুগনি মুড়ি খাবো বলে এই যে দাঁড়িয়ে পড়েছি। তো মেলাতে এসেছি, শুধু তো মেলা ঘুরলে হবে না, কিছু তো খেতে হবে। আর সকাল 10টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছি। পেটে এত ছুঁচো ডন দিচ্ছে যে আর থাকতে পারলাম না। তাতাইকে বললাম মেলা ঘোরা হয়ে গেছে, চল একটু ঘুগনি মুড়ি খাওয়া যাক। তো ঘুগনি মুড়ি খাবো বলে মা ছেলে চলে এসেছি ঘুগনি মুড়ি দোকানের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর আমাদের গ্রামের এই ছোট্ট মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।